অপরাধী ছাড়া আওয়ামী লীগ হইতে পারে না, আর আওয়ামী লীগ ছাড়া অপরাধ হতে পারে না। আমাদের আসলে যদি সত্যিকার আমাদের হৃদয়ে আওয়ামী লীগের যে ঘৃণাটা, এটা যদি আমরা লালন করতে পারতাম, তাহলে আমরা এই ধরনের দাবি কেউ কখনো কোনো জায়গায় তুলতে পারি না। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিন একজন ব্যক্তি যদি অপরাধী না হয়, তার জন্য তো আমরা কথা বলছি না, আমরা তো অপরাধীর কথাই বলছি। তো আপনি বাংলাদেশের অপরাধী ছাড়া আওয়ামী লীগ আছে কিনা সেটার তালিকা করেন। যদি আপনি এরকম খুঁজে বের করতে পারেন যে অপরাধ করে না এরকম আওয়ামী লীগ আছে, তাকে আপনি আলাদা করেন, কিন্তু অপরাধ ছাড়া আওয়ামী লীগ থাকার কোনো যৌক্তিকতা বাংলাদেশে নাই। সে কারণে আমি বলছি যে এই সংগঠনটাই সমস্ত জায়গায় আপনার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। তাদের সব জায়গায় পচন ধরেছে। যেমন একজন মানুষের যদি শরীরের একটা জায়গায় পচন ধরে, তো আস্তে 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 বডিটাই নষ্ট হয়ে যায়। বাংলাদেশে গত 16 বছরে শেখ হাসিনার কারণে, তার অতিমাত্রায় জুলুম নির্যাতন অত্যাচারের কারণে, দুর্নীতির কারণে এই আওয়ামী লীগ নামক অর্গানাইজেশনটাই ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যারা তরুণ প্রজন্মের, এখন কে কি বলবে না বলবে সেটা নট আমার ইস্যু হচ্ছে যে আমরা যারা মনে করি বর্তমান প্রজন্মের, আমরা এই সংগঠনের কোনো ধরনের একটু পাশে দাঁড়িয়েও কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হতে চাই না। কারণ ওরা কোনো জায়গায় দাঁড়ালেই মানুষ তার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি বলেছেন কান্নার বিষয়টা, এটা অত্যন্ত আবেগের একটা বিষয়। যখন দেখেছি আপনার চোখের সামনে আমার ভাইদের রক্ত ঝরছে, লাশ পড়ছে, গুলি করে দেয়ালের পাশে লুকিয়ে আছে তাকেও গুলি করা হচ্ছে, ছাদের পাশে মাথানত বের করছে একটা শিশু, মাথার উপরে হেলিকপ্টার থেকে গুলি করছে, আপনার পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে, টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে, রাস্তার উপরে লাশ পড়ে আছে, তার উপর থেকে গাড়ি চলে যাচ্ছে, গাড়ির মধ্যে লাশ ফেলে রেখে তাগুলো আবার আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তখন যদি কোনো মানুষ ক্রন্দন না করে, বুঝতে হবে সে মানুষের বাচ্চা না, তার ভিতরে কোনো মানুষত্ব নেই। তারা শুধুমাত্র ক্ষমতা কিংবা কোনো ব্যক্তির স্বার্থের জন্যই রাজনীতি করে। যদি সত্যিকার রাজনীতিবিদ হন, তাহলে আপনার মধ্যে আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, আবার কঠিন সময়ে কঠিন হুঙ্কারও থাকবে। আমি মনে করি যে বাংলাদেশের আওয়ামী লীগ যে ইতিহাস সৃষ্টি করেছে, এরকম ইতিহাস 53 বছরে কখনো হয়নি। এটা একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। আমরা 53 বছরে কোনোদিন দেখিনি যে এদেশের সাধারণ নাগরিকদের উপরে এইরকম পৈশাচিক নির্যাতন করা হয়, তথা সাধারণ নাগরিকদেরকে হত্যা করা হয়। প্রায় 2000-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। 50,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে। তো সেই রকম একটা কঠিন সময়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে এই সংগঠনটা কোনোভাবেই যাতে বাংলাদেশে সুগঠিত হতে না পারে, প্রতিষ্ঠিত হতে না পারে, তারা যাতে কোনো অবস্থায় এখানে দাঁড়াতে না পারে, এটা জনগণের প্রত্যাশা। এখন সামাজিকভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর অনেক মন্তব্য থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 5ই আগস্টের যে জুলাই বিপ্লবটা সাধিত হয়ে আগস্ট মাসের 5 তারিখে বিজয়টা হলো, এই বিজয়টা কিন্তু জনগণের এবং সর্বমহলের বিজয়। এটা কিন্তু দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্র জনতার ডাকে সাড়া দিয়ে সবাই মিলে বিজয়টা করেছে। অতএব জনগণ কিন্তু 5 তারিখে আপনাকে ডিসিশন দিয়েই দিয়েছে যে আপনি এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, এই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এবং তার প্রমাণ কিন্তু আপনি দেখেছেন যে গণভবনে কিভাবে মানুষ নামাজ পড়েছে, দখল করেছে, গিয়ে সেখানে বসেছে, শেখ হাসিনার রুমের ভিতরে ঢুকে তারপরে শুয়ে শুয়ে তারপরে আনন্দ উল্লাস করেছে। এটার জায়গা থেকেই প্রমাণ হয় যে শেখ হাসিনাকে কোনো অবস্থায় এই দেশের জনগণ আর অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি মনে করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে এই মুহূর্তে নেই। তবে আওয়ামী লীগের বিচার করার জন্য জনগণ সবার আগে দাবি তুলছে। যেমন নিষিদ্ধর প্রক্রিয়া, মাফ চাওয়ার প্রক্রিয়া, এগুলো আমাদের এখন আলোচ্য বিষয় হওয়াটাই হচ্ছে আর একটা ষড়যন্ত্রের অংশ। আমার মনে হচ্ছে সবার আগে তাদের বিচার করা উচিত, সবার আগে তাদের যারা যারা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা উচিত। তারপরে গিয়ে দেখা যাবে সেটা আওয়ামী লীগ কী করে, জনতার সাথে তারা কোন কথা বলে, কোন কথার উপর ভিত্তি করে জনগণ তাদের ব্যাপারে কী ডিসিশন নেবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই মুহূর্তের মূল ফোকাসটা থাকা উচিত বিচার, এবং বিচারটা হওয়া উচিত কঠিনভাবে, যাতে করে এই বাংলাদেশে আগামী দিনে আর কোনো মানুষকে এরকম হত্যার শিকার হতে না হয়।